তো হঠাৎ রাস্তার ধারে রাস্তায় চলছিল বাড়ি যাওয়ার জন্য, হঠাৎ একে ধরে মারধর করার পরে তুলে নিয়ে চলে যাচ্ছিল। সব ওরা এসে আমাদেরকে, আমরা বসে রয়েছি, আমার এইখানে বলছে বলে তুই আইসেফ করা বলেই একদম ওরা হেসো লাঠি কোদালের বাঁট ফাট দিয়ে দুর্গাপুর মানে বাচ্চা কাচ্চার মেরে পালাচ্ছে, আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না। তাহলে ভোটটা তো ওর বাবা গেলে সম্পত্তি না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনি হসপিটালে। জানেন 29 তারিখে ভাঙড়ে ভোট হয়েছিল, আর যারা এজেন্ট দিয়েছিল তারা কিন্তু একেবারে চাপের মধ্যে আছে এবং তাদেরকে একা পেলে মার্ডার করার চক্রান্ত চলছে এমনই ভাঙড় বিধানসভাতে। এবং তাঁরই ছেলেকে এলাকাতে পেয়ে নাবালক ছেলেকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে ভাঙড় বিধানসভা পদ্মপুকুর মালঞ্চ গ্রামের গ্রামবাসীদের। এবং এই মুহূর্তে মালঞ্চ গ্রামের একেবারে যে এজেন্ট বসিয়েছিল তার ছেলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাকে বেধড়ক মারধর করা হয় এবং এক হাতে চোট লাগিয়ে দেওয়া হয় এবং সেই ইনজুরি রিপোর্ট নিয়ে কিন্তু লালমনি হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। আইএসএফ নেতা এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে, আসাদুল মোল্লা, তার সঙ্গে কথা বলবো এবং কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি, এবং পুলিশ প্রশাসন কতটা সতর্ক আছে এই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা শোনার চেষ্টা করব। কি বলবেন আজকে লালমনি হসপিটালে ইনজুরি রিপোর্ট? নলমুড়ি হসপিটালে আসার কারণ হচ্ছে গতকাল যখন ভোট হয়ে গিয়েছে, আমাদের এই ছেলেটা ভোটার না, ও আমাদের সাথে একটু সহযোগিতা করেছে। কোনো টিফিন কিংবা বুঝি মোটামুটি যাই কাজ হয়েছে, ক্যাম্পে বসা ছিল সব এটা ওটা এনে দিয়েছে। সেই কারণে একে হঠাৎ রাস্তার ধারে রাস্তায় চলছিল বাড়ি যাওয়ার জন্য, হঠাৎ একে ধরে মারধর করার পরে তুলে নিয়ে চলে যাচ্ছিল। গ্রামবাসীরা একে বাঁচিয়েছে। বাঁচানোর পরে আমরা খবর পেয়ে গিয়েছি, যাওয়ার পরে দেখছি এর মারধর করেছে, সেই হিসেবে আমরা হসপিটালে এসেছি। হ্যাঁ, ও বাবা আইএসএফ করে, দ্বিতীয় কথা ছেলেটার সহযোগিতা করেছে। এ এখনও ভোটার না, 18 বছর পুরো কমপ্লিট হয় না, তাও মারছে বাচ্চা মানুষের। তাহলে টিএমসি খারাপ জায়গায় গিয়েছে বলে আজকে বাচ্চা কাচ্চা ধরে মারছে। এদের পুরো নোংরামুর সম্পূর্ণ খারাপ। আমরা একটা যখন রক্তদান শিবির করছিলাম তাতেও আমাকে মেরেছে, আমি তারপরেও কিছু বললাম না। তারপরে অনেক বিষয় ওরা মারধর, ওই ছেলেটা জাকির বলে যে ছেলেটা, ও সবার হেঁসো লিয়ে কোবায়, ও একলাই ডন এখানে, ও কোনো পার্টি করা যাবে না আমার বুঝি ওর বক্তব্য। সেই উপলক্ষে আমরা যখন সবাই মিলে এবারে পার্টিটা করছি, আমাদের রেজাল্ট খুব ভালো আছে থাকার কারণে সহ্য না করতে পেরে একে মারলো। ও বাপের বেটা হবে, তা সবার নিয়ে মারধর করুক, ওর দিন দিয়ে আসুক, কোনো সমস্যা নেই। কিন্তু ওর সব সময় একজনের মেরে বাচ্চা কাচ্চার মেরে পালাচ্ছে, আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না। তাহলে ভোটটা তো ওর বাবা গেলে সম্পত্তি না, সবার সম্পত্তি। সবাই ভোট দেবে, গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট দেবে, ভোট যার ভালো লাগবে সে তাই কি দেবে। আমরা কালকে ওরা এজেন্ট বসি দেবেন এরম হুমকি দিয়েছিল, দেওয়ার পরে প্রশাসন থেকে আমাদের কাজ করলো ভালোভাবে, দেখলাম। সেই উপলক্ষে ভোটটা হয়ে গিয়েছে, ওদের রাগ হচ্ছে যে কেন সহযোগিতা করবে বলে একে মারধর দিয়েছে। এখন আমরা চাচ্ছি আইনের সহযোগিতা নিয়ে ওকে শাস্তি দেওয়া হোক, সেইটুকু আমরা চাচ্ছি। কারণ ও বারে বারে জাকির মোজাম এরা সব সময় বোম বন্দুক নিয়ে ওরা ছেলেপিলের মারছে, হেসো নিয়ে বার করেছে, আজকে মারবে আমাদের। আমি গিয়ে দেখি এর মেরেছে, ওখানে ঠেকাতে গিয়েছি, আমাদের হেসো নিয়ে মারবে, এরা মুক্তি। লাস্টে না পেরে আমরা প্রশাসনের ফোন করার পরে প্রশাসন গিয়ে মোটামুটি সব সমস্যা মিটিয়ে দিয়েছে। এখন আমরা থানায় দ্বারস্থ হচ্ছি, প্রশাসন আইনের মাধ্যমে কি করে দেখা যাক। বলবো কি ব্যাপার লালমনি হসপিটালে আসার কারণ কি? নলমুড়ি আসার কারণ হচ্ছে আমার গ্রামে আমি এখন বসে আছি, আর তৃণমূলের সব ওরা এসে আমাদেরকে, আমরা বসে রয়েছি, আমার এইখানে বলছে বলে তুই আইসেফ করা বলেই একদম ওরা হেসো লাঠি কোদালের বাঁট ফাট দিয়ে এসে একদম আমার মারিনি, আমার শুধু ফাইট মারছে আর এসে উল্টো পাল্টা মারছে। আমার একটা চাচি ছিল, চাচি যেকেও তাড়া করেছে, সে ছুটে পালিয়েছে, সে তাকেও করে দিচ্ছিল। লাস্টে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছিলো, আমাকে বলছে তোর আমি আইসেফ করি বলে আমাকে মারলো, বলছে তুই আইসেফ করা বলে মাছ চালু করে দিল। ওরা ওখান থেকে দল বেঁধে হেসো মেসো নিয়ে আসতে এসে বলছে তোরা আইসেফ বলে উল্টো পাল্টা গাল দিচ্ছে, ভাইজানের নামে গাল দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট সহযোগিতা করেছি, পুরো সাপোর্ট পেয়ে এজেন্টের এতে আমরা পুরো ছিলাম। কারণ আমরা ভাইজানের লোক, আমরা সহযোগিতা করবো না তা কারা করবে এটা? ওই জন্যই তো মারধর করা।
কারণ ওদের তো এমনি ওদের ঘুম হারাম হয়ে গিয়েছে, ওই জন্য কারণ শওকত ঘনিষ্ঠ, শওকতেরই তো লোক ধরে বলছে তোরা নওশাদ তোদের বাপ হয়, এইসব কথাবার্তা বলছে, মাহাতো স্যার এরকম বলছে। এখন কি চাইছেন? এখন চাইছি যে ওর একটা কোনো হোক, শাস্তি পাক। আমরা তো চাইছি শাস্তি পাক, আমরা শাস্তি হ্যাঁ কেস করবে? থানায় কেস করবো। বাড়ি কোথায়? মালঞ্চ।